একটা অপশন আপনার অটোমেটিক বাদ পড়ে যাবে, আপনার মনে হবে এই দুইটা কোনোভাবে আনসার হইতে পারে না, আপনার হাতে থাকবেই কয়টা অপশন? দুইটা। তখন আপনার ওইটার মধ্যে যেটা মনে হবে যে না এটা বেশি সম্ভাবনা, ওইটাই কি হয়ে যাবে? আনসার। এবং এইভাবে আপনি যদি এমসিকিউ মার্ক করেন, আপনার এমসিকিউ মার্কের সম্ভাবনা অনেকটাই কি হয়ে যাবে? বেড়ে যাবে। এটা ইন্টারন্যাশনালি ওয়ে ফলো করা হয়, এটাকে বলা হচ্ছে এলিমিনেশন মেথড। তার মানে আমরা আনসার খুঁজবো না, আমরা কি খুঁজবো? কোনটা আনসার না, সেটাকে আমরা যখন এলিমিনেশন করে দিব তখন আমাদের অটোমেটিক কি চলে আসবে? আনসার চলে আসবে। আমরা কি বুঝতে পেরেছি? তো সবসময় পরীক্ষার হলে এমসিকিউ যখন দাগাবেন এলিমিনেশন মেথডটা ফলো করবেন। এখন কথা হলো ভাইয়া, এই যে 5-6টা দিন, এখন এই 5-6টা দিন আসলে কি করব, কোনগুলা করব? আচ্ছা, আজকে আমরা 3টা সেগমেন্টে 3টা জিনিস শিখবো। প্রথমে হচ্ছে আমরা একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে লিটারেচার, যে জিনিসটা আমরা পড়িই নাই ভালো করে একদম, এবং প্রত্যেক বছর আমাদের লিটারেচার থেকে 2টা থেকে 3টা প্রশ্ন থাকে। তার মানে এটা কি আমাদের কম গুরুত্বপূর্ণ না বেশি গুরুত্বপূর্ণ? আজকে আমরা প্রথমে যেটা শিখবো সেটা হচ্ছে লিটারেচারটা আমরা জানবো, লিটারেচারটা আমরা শিখবো। সেকেন্ড আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কিছু গ্রামারের এক্সেপশনাল কিছু রুলস করব। সেই কোনো টপিক না, কিছু রুলস আমরা পড়বো। কোন রুলস গুলা? যেই রুলস গুলা থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা কি অনেক বেশি। একেবারে গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট থেকে আমরা কিছু রুল শিখবো, অল্প কিছু রুল শিখবো যেগুলো আমাদের জন্য অনেক বেশি কি দিবে? কাজ। এবং লাস্ট পেজে আমরা একটা সাজেশন নিব, একটা লাস্ট সাজেশন, যে সাজেশনটা আমরা আগামী 6 দিন ফলো করলে ইনশাল্লাহ আমাদের ভালো কি চলে আসবে? রেজাল্ট চলে আসবে। এবার খাতাগুলো বের করেন সবাই, লিখেন লিটারেচার। কথা বলি ভাইরা, লিখি সবাই। এই মানুষ খাতা নাই, খাতা ধার নাও। কি ভাবছিল যে আইসা পরে সালোয়ারে লিখবা? সবাই লিখছি ভাইয়া, কি লিখছি? লিটারেচার। খেয়াল করবো, লিটারেচার মানে হচ্ছে সাহিত্য। আমরা যদি কথা না, আমরা যদি নার্সিং এর বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করি, আমরা দেখি যে প্রত্যেক বছরই আমাদের মিনিমাম 2টা, ম্যাক্সিমাম 3টা বা 4টা প্রশ্ন আমাদের লিটারেচার থেকে থাকে। লিটারেচার মানে হচ্ছে সাহিত্য। এটা আসলে গ্রামারের মতো বোঝার কিছু না, এটা হচ্ছে আমাদের জানার জিনিস, যে আমাদের ইংরেজি সাহিত্যে কোন কোন বড় বড় সাহিত্যিক রয়েছে এবং তাদের বিখ্যাত বিখ্যাত কিছু লেখা রয়েছে, সেগুলো আমরা শিখবো। প্রথমে লিখেন হচ্ছে জিওফ্রে চসার। জিওফ্রে চসার। লিখছি সবাই? জিওফ্রে চসার, উচ্চারণটা হচ্ছে বাংলায় চসার। আচ্ছা, এই জিওফ্রে চসারটা হচ্ছে, তাকে বলা হয় কথা না, খেয়াল করবো, তাকে বলা হয় ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, বা ইংরেজি ভাষার জনক। সবাই লিখছি ভাইয়া? আচ্ছা, তাহলে জিওফ্রে চসারকে কি বলা হয়? ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। কেন বলা হয়? তার কারণটা হচ্ছে জিওফ্রি চসারই হচ্ছে প্রথম সাহিত্যিক যে ইংরেজি সাহিত্যে প্রথম লেখা শুরু করছে, বা ইংরেজি ভাষায় প্রথম সাহিত্য লেখা শুরু করেছে। তার মানে কি এর আগে ইংল্যান্ডে সাহিত্য ছিল না? হ্যাঁ, অবশ্যই ছিল। ইংল্যান্ডে তার আগেও সাহিত্য ছিল, কিন্তু সেই সাহিত্যগুলো লেখা হয়তো হয় ফ্রেঞ্চ ভাষায়, না হলে জার্মান ভাষায়। কথা কি বুঝতে পেরেছি? তার মানে ইংল্যান্ডের মানুষ নিজেদেরকে শাসন করার আগে ইংল্যান্ডের মানুষকে কারা কারা শাসন করতো? ফ্রান্স এবং কারা? জার্মানরা। যখন ফ্রান্স শাসন করতো তখন ইংল্যান্ডের সাহিত্য লেখা হইতো কোন ভাষায়? এই কোন ভাষায়? ফ্রান্স ভাষায়। আর যখন জার্মানরা শাসন করতো তখন কোন ভাষায় লেখা হইতো? মনে থাকবে? আচ্ছা, খেয়াল করব, যখন ফ্রান্স যারা আছে, যারা ফ্রান্সের মানুষরা যখন ইংল্যান্ড শাসন করত, সেই পিরিয়ডটাকে বলা হয়, এটাকে বলা হয় অ্যাংলো নরম্যান পিরিয়ড। আর জার্মানরা যখন শাসন করত তাকে বলা হয় অ্যাংলো স্যাক্সন পিরিয়ড।
লিখে নেবো কুইকলি। হ্যাঁ, জার্মান। এক্স এক্স সবাই লিখছি ভাইয়া? এত লম্বা করে সংজ্ঞা লিখা লাগবে না, জাস্ট পাশে লিখে রাখেন ফ্রেঞ্চ পিরিয়ড, নিচে লিখে রাখেন কি জার্মান পিরিয়ড। সবাই লিখছি ভাইয়া? আচ্ছা, খেয়াল করবো তাহলে। যখন জার্মানরা ইংল্যান্ডকে শাসন করতো এবং জার্মান ভাষায় সাহিত্য রচিত হইতো, তাকে আমরা কি পিরিয়ড বলি? কি পিরিয়ড? অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। যখন ফ্রান্সের মানুষ ইংল্যান্ডকে শাসন করতো, তাকে আমরা কি বলি? পিরিয়ড। আর এই দুইটা পিরিয়ড যাওয়ার পরে যখন ইংরেজি ভাষায় সাহিত্য শুরু হয়েছে, তখন সেটা প্রথম লেখা শুরু করেছে কে? এই ফাদার অফ জিওফ্রে চসার। ফাদার অফ জিওফ্রে চসার কে লিখেছে? জিওফ্রে চসার। আর তাকে আমরা কি বলি? ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। কেন বলি? কারণ সে প্রথম কোন ভাষায় লেখা শুরু করেছে? ভাষায়। আমাদের বাংলা ভাষায় প্রথম লেখা শুরু করেছে কে? বাংলা সাহিত্য পড়েন নাই? কে? রাজা রামমোহন রায়। বাংলা সাহিত্যের আদি কবি হচ্ছে লুইপা। কে? তাহলে বাংলা ভাষায় প্রথম সাহিত্য লেখা শুরু করেছে কে? লুইপা। মনে থাকবে, কম্পারিজন করে পারবেন। এবার এই জিওফ্রে চসার তার বিখ্যাত একটা কথা না ট্র্যাজেডি গল্প লিখেছে, যাকে আমরা বলি হচ্ছে তাকে আমরা বলি হচ্ছে দ্য ক্যান্টারবারি টেলস। লিখে নেন। হ্যাঁ, জিওফ্রে চসারের লেখা সাহিত্য দ্য ক্যান্টারবারি টেলস। কলম পুস্তকার সবাই লিখছি ভাইয়া? আচ্ছা, তাহলে আমরা খেয়াল করবো, যদি পরীক্ষা আমাদের আসে দ্য ক্যান্টারবারি টেলস, এটা কে লিখেছে? কে লিখেছে? জিওফ্রে চসার। জিওফ্রে চসারের পদবী কি? ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এই ক্যান্টারবারি টেলস এর মধ্যে জিওফ্রে চসার দেখাইছে যে প্রায় 30 থেকে 35 জন যাত্রী ঘোড়ায় করে, কিসে করে? ঘোড়ায় করে একটা তীর্থযাত্রা করতেছে। আগে মানুষ তীর্থযাত্রা যাইতো না, ওই তীর্থযাত্রায় যাচ্ছে। তো ওইখানে ওরা ডিসিশন নিছে যে যাত্রা তো অনেক লম্বা, যেহেতু আর গাড়িতে না, কিসে করে যায়? ঘোড়ায়। ওইখানে একজন করে করে নিজেদের গল্প বলবে, একটা করে গল্প বলবে। তার মানে 34 জন কয়টা গল্প বলবে? 34। পুরা রাস্তা তারা গেছে আর একজন একটা করে কি বলছে? গল্প। তার মানে ক্যান্টারবারি টেলস এর মধ্যে মোট গল্প কয়টা ছিল? 34। কথাই বুঝতে পারছি? আচ্ছা, সবাইকে লিখছি। লিখেন। ক্রিস্টোফার মার্লো। সবাই লিখছি ভাইয়া? কি লিখছি? ক্রিস্টোফার মার্লো। চসারের পরে ইংরেজি সাহিত্যের যে বিখ্যাত একজন সাহিত্যিকের আগমন হয়েছে, তার নাম হচ্ছে কি? ক্রিস্টোফার মার্লো। ক্রিস্টোফার মার্লোর অনেক সাহিত্য আছে, কিন্তু অনেক সাহিত্য আমাদের পরীক্ষায় আসবে না। আমরা একদম তার মোস্ট প্রধান যে দুইটা সাহিত্য, সেই দুটো আমরা শিখবো। একটাকে বলা হয় ডক্টর ফস্টাস। লিখেন। আরেকটা হচ্ছে যা দ্য জিউ অফ মাল্টা বা দ্য জু অফ মাল্টা। এই মাল্টা মানে কিন্তু কমলা না, এই মাল্টা মানে হচ্ছে মাল্টা নামে একটা দেশ আছে, নাম শুনেছেন? ওই দেশের। লিখছেন সবাই? ডক্টর ফস্টাস লিখেছেন সবাই?
আচ্ছা তাহলে খেয়াল করবো, তাহলে ক্রিস্টোফার মার্লো দুটা সাহিত্যের নাম কি কি? ডক্টর ফস্টাস, আর এটা হচ্ছে কি দ্য জু অফ মাল্টা। খেয়াল রাখবেন, ডক্টর ফস্টাসের মধ্যে ডক্টর ফস্টাস করছে কি, সে শয়তানের কাছে, শয়তান তো শুনেছেন, যে শয়তানের কাছে 30 বছরের জন্য তার আত্মা বিক্রি করছিল। কি বিক্রি করছে? আত্মা বিক্রি করছে। বিনিময়ে সে যা চাইবে পৃথিবীতে তাই করতে পারবে। তো সে প্রথম কিছু বছর সে যা চাইছে তাই করছে, তারপরে 30 বছর সে আত্মা বিক্রি করছে কার কাছে? শয়তানের কাছে। কথা বুঝতে পেরেছেন? এবং সে লাস্ট জীবনে সে বুঝতে পারে যে এটা তার জীবনের সবচেয়ে বড় কি ছিল? ভুল ছিল। আর আরেকটা হচ্ছে দ্য জু অফ মাল্টা। এই জু মানে হচ্ছে ইহুদি। ইহুদি জাতির নাম শুনেছেন? ইহুদি। এই মাল্টাতে একটা ইহুদি নারী বসবাস করত। কথা বুঝতে পেরেছেন? তার কাছ থেকে একটা ছেলে ধার নিয়েছিল প্রায় হচ্ছে সামথিং 50 স্বর্ণ মুদ্রার মতো একটা জিনিস ধার নিয়েছিল। তো ওই ছেলেটা, ওই ইহুদি মেয়েটা বা ইহুদি মহিলাটা যখন ধার দেয়, সে একটা শর্ত দিয়েছিল যে যদি তুমি টাকা সঠিক সময়ে ফেরত দিতে না পারো বা সুদ দিতে না পারো, তাহলে আমি যা চাই সেটাই পাবো। কথা বুঝতে পেরেছেন? তো যখন সে টাকা দিতে পারে নাই সঠিক সময়ে বা সুদ দিতে পারে নাই, তখন এই জিউ অফ মাল্টা বা এই ইহুদি নারীটা তার শরীর থেকে 1 কেজি মাংস চাইছে। কথা বুঝতে পেরেছেন? 1 কেজি কি চাইছে? মাংস চাইছে। কথা বুঝতে পেরেছেন? তখন এই যে ধার নিছে সে কি ভালো ফিল করছে না খারাপ? কেউ কি মাংস দিতে চায়? চায় না। তো সে তখন রাজার কাছে গিয়ে বিচার দিচ্ছে যে রাজা, আমি তো একটা ভুল করে ফেলেছি, আমি এরকম এই মহিলার কাছ থেকে ধার নিয়েছি এবং সে বলেছে ফেরত দিতে না পারলে আমার কাছে 1 কেজি কি দিবে? মাংস। এখন আমি সময় মতো দিতে পারি নাই, সে 1 কেজি কি চাচ্ছে? মাংস। তখন রাজা ওই ইহুদি মহিলাকে ডাকে, ডেকে বলে কোনো সমস্যা নাই, যেহেতু তুমি 1 কেজি মাংস নিবা বলছো এবং চুক্তি অনুযায়ী তুমি 1 কেজি মাংস কি পাবা, কিন্তু 1 কেজি মাংসের সাথে রক্ত নেওয়া যাবে না। শুধু কি নিতে হবে? মাংস। রক্ত নেওয়া ছাড়া কি মাংস নেওয়া যায়? এইবার সে কি পারছে? এই গল্পটাকে বলা হয় দ্য জু অফ মাল্টা। বুঝতে পেরেছি? সবাইকে লিখছি? আচ্ছা, সংক্ষিপ্তে মনে রাখবেন, তাহলে মনে রাখতে সুবিধা হবে। কথা বুঝতে পেরেছেন? এবার লিখেন দেখেন, নিকোলো ম্যাকিয়াভেলি। এই নামটা আপনারা শোনার কথা। নিকোলো ম্যাকিয়াভেলি। আচ্ছা, এই নিকোলো ম্যাকিয়াভেলি হচ্ছে ফাদার অফ পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্স একটা সাবজেক্ট আছে, নাম শুনেছেন? আচ্ছা, এই পলিটিক্যাল সায়েন্স বা রাজনীতির পিতা হচ্ছে কে? নিকোলো ম্যাকিয়াভেলি। এবং যারা পলিটিক্স করে তাদেরকে এই গ্রন্থটা হচ্ছে বাইবেলের মতো পড়তে হয়, মানে অনেক গুরুত্ব দিয়ে পড়তে হয়। লিসেন সবাই। আচ্ছা, তাহলে ফাদার অফ পলিটিক্যাল সায়েন্সকে আমাদের নিকোলো ম্যাকিয়াভেলি। এবং কেন তাকে ফাদার অফ পলিটিক্যাল সায়েন্স বলা হয় বা রাজনৈতিক বিজ্ঞানের জনক বলা হয়? কারণ সে রাজনীতি নিয়ে তার বিখ্যাত একটা বই লিখেছে, যে বইয়ের নাম হচ্ছে দা প্রিন্স। কি লিখেছে? দা প্রিন্স। কথা না? লিখছে সবাই? কি লিখেছে? দা প্রিন্স। ওই প্রিন্স গল্পের মধ্যে সে দেখাইছে যে একটা দেশের রাজা হইতে গেলে বা একটা দেশের সঠিক রাজা থাকতে গেলে ওই প্রিন্সকে, প্রিন্স প্রথমে রাজপুত্র ছিল, তারপর বাবা মারা যাওয়ার পর সে কি হয়েছে? রাজা হয়েছে। এখন এই প্রিন্স যখন রাজা হয়েছে, তাকে কিছু সাজেশন মূলক কথা বলেছে নিকোলো ম্যাকিয়াভেলি। কথা বুঝতে পেরেছেন? তাকে সাজেশন দিয়েছে কিভাবে সে দেশ চালাবে। ওই যে সে সাজেশন দিয়েছে, ওই সাজেশন মূলক বইটার নামই হচ্ছে কি? দা প্রিন্স। কথা বুঝতে পেরেছেন? ওইখানে সে সাজেশন দিয়েছে যে তুমি যদি দেশের রাজা হইতে চাও বা দেশের প্রধান হইতে চাও, তোমাকে হইতে হবে সেলফিশ। তোমাকে শুধু নিজের ভালো দেখতে হবে, আর কারো ভালো দেখা যাবে না। জনগণ বাঁচলো না মরলো, কি করলো না করলো, এগুলো দেখার তোমার প্রয়োজন নাই। তুমি ঠিক মতো আছো নাকি আছো না, সেটা হচ্ছে তোমাকে কি করতে হবে? দেখতে হবে। এই জন্য এই গল্পের বইটা বা এই বইটার অনেক নেগেটিভ সমালোচনা আছে, এবং এই জন্য বলা হয়, এবং এই বইটাকে বলা হয় সেলফিশ বই। কি বই বলা হয়? সেলফিশ। এবং একবার নার্সিং এ আমাদের প্রশ্ন আসছে যে সেলফিশ ক্যারেক্টারের জনক কে? বলেন, সেলফিশ ক্যারেক্টারের জনক কে? নিকোলো। কথা বুঝতে পারছি?
তার মানে সেই প্রথম আমাদেরকে শিখেছে কি হইতে হবে, সেলফিশ, মানে আত্মকেন্দ্রিক হইতে হবে। সে প্রিন্সকে বলেছে তুমি আত্মকেন্দ্রিক হও, দেশ জাহান্নামে যাক, তুমি ঠিক থাকলে কি ঠিক। এবং ধারণা করা হয় আমাদের শেখ হাসিনা এই বইটা বারবার পড়েছে, বুঝেছেন? এটা একটা রিমার্ক যে শেখ হাসিনা এই বই পড়ে হচ্ছে সে কি করেছে, এই রাজনীতি করেছে। ধারণা করা হয় শেখ হাসিনা দুইটা বই অনেক বেশি পড়েছে, একটা হচ্ছে দ্য প্রিন্স আর হচ্ছে দ্য এরিস্টটলের দ্য স্টেট বা দ্য কান্ট্রি দ্য রিপাবলিক নামে একটা বই আছে প্লেটো, ওই বইটা সে পড়েছে। ওই দুইটা বই পড়ে সে দেশ চালাইছে। এবং এই দুইটা বইয়ের মধ্যে একই টাইপ কথা বলা হয়েছে যে রাজাই শ্রেষ্ঠ, রাজা যা করবে সব কি ঠিক। কথা বুঝতে পেরেছেন? এটা বিখ্যাত এবং কুখ্যাত দুইটাই। এইবার লিখেন আমাদের ইংরেজি সাহিত্যের মোস্ট ইম্পর্টেন্ট পারসন উইলিয়াম শেক্সপিয়ার, নট দন্তস্ব, ইটস তালিবস্য। উইলিয়াম শেক্সপিয়ার লিখছেন। আচ্ছা, এবং আমাদের ইংরেজি সাহিত্যে বা লিটারেচার থেকে যদি একটা প্রশ্ন আসে, সে একটা প্রশ্ন কোথা থেকে আসবে, উইলিয়াম শেক্সপিয়ার। কথা বলেছেন? এবং একাধিক আসলে তখন অন্য রাইটার থেকে আসবে, কিন্তু একটা আসলে সেটা কোনটা থেকে আসবে, তার মানে এটা অনেক কম গুরুত্ব না অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। খেয়াল রাখবেন এই উইলিয়াম শেক্সপিয়ার কেন অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ সে হচ্ছে ইংল্যান্ডের ন্যাশনাল পয়েট বা জাতীয় কবি। দেখছি সবাই ভাইয়া? আচ্ছা, খেয়াল করবো তাহলে উইলিয়াম শেক্সপিয়ার হচ্ছে ইংল্যান্ডের কি কবি? আচ্ছা, তাহলে ইংরেজি ভাষার জনক জানি কে? কে? জিওফ্রে চসার। আর ইংরেজি সাহিত্যের জাতীয় কবি কে? কে? উইলিয়াম শেক্সপিয়ার। আচ্ছা, তাকে বলা হয় বার্ড অফ অ্যাভন। কথা বুঝতে পেরেছেন? খেয়াল করবেন যদিও বার্ডটা এ দিয়ে লেখা, কিন্তু এই বার্ড মানে হচ্ছে বিআইআরডি বার্ড। কথা বুঝতে পেরেছেন? প্রথম বিআইআরডি বার্ড লেখার আগে ইংরেজিতে এইভাবে বার্ড লেখা হইতো, বিআইআরডি। এই বার্ড মানে হচ্ছে পাখি, তাকে বলা হয় কি অ্যাভনের পাখি। এখন কেন বলা হয়, তার সে কারণ হচ্ছে তার জন্মস্থানের নাম হচ্ছে কি অ্যাভন। কথা বুঝতে পেরেছি? তাহলে যদি প্রশ্ন আসে পরীক্ষায় যে শেক্সপিয়ার কোন শহরে জন্মগ্রহণ করেছে, সেটা তাকে কি বলা হয়, বার্ড অফ অ্যাভন। এবং খেয়াল রাখবেন সে জন্মগ্রহণ করেছে 1564 সালে এবং মারা গিয়েছে 1616 সালে। বিয়ে নিয়ে তো টেনশন কেন, সে একাধিক বিয়ে করেছে। লিখেছেন? আচ্ছা, এবং মজার ব্যাপার হচ্ছে তার জন্ম এবং মৃত্যু একই তারিখে, 23 এপ্রিল। এবং মজার ব্যাপার হচ্ছে আমাদের বিখ্যাত অনেক সাহিত্যিকই তার জন্মে যেই দিন সেদিনই কি করেছে, মারা গেছে। বাংলা সাহিত্যের কে বলেন তো তার জন্মদিনে মারা গেছে? কে মারা গেছে? রোকেয়া সাখাওয়াত হোসেন। আরো একজন মারা গেছে, বলেন কে? এই বাংলা সাহিত্য পড়ে নাই রে। আচ্ছা, এদিকে খেয়াল করবো। তাহলে খেয়াল করবো তার জন্ম কত সালে? 1500। মারা গেছে, তাকে কি বলা হয়, এবং সে কি কবি? কথা হলো সে জাতীয় কবি কেন, তার মধ্যে তো অবশ্যই কোনো কিছু ছিল, স্পেশাল কিছু ছিল। কারণ মজার ব্যাপার হচ্ছে এই শেক্সপিয়ার তার জীবনে যা কিছু লিখছে তার ম্যাক্সিমামই লিখেছে ট্র্যাজেডি। কি লিখেছে? খেয়াল করবো কি লিখেছে, ট্র্যাজেডি। ট্র্যাজেডি মানে তো বুঝেন, ট্র্যাজেডি মানে হচ্ছে মানে মিলন হবে না, মানে গল্পের শেষ হবে কি দিয়ে, কষ্ট দিয়ে, দুঃখ দিয়ে। হয় নায়ক মারা যাবে, না হলে কে মারা যাবে, নায়িকা মারা যাবে, মানে কেউ না কেউ মারা যাবে, কি হবে না, মিলন হবে না। কথা বুঝতে পেরেছেন? এবং এই ট্র্যাজেডি কে লিখেছে? উইলিয়াম শেক্সপিয়ার। তাহলে ইংরেজি সাহিত্যে ট্র্যাজেডির জনক কে? উইলিয়াম শেক্সপিয়ার। এবার খেয়াল করবো সে অনেকগুলো ট্র্যাজেডি লিখেছে, এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে হ্যামলেট। এখানে হ্যামলেট লিখেছেন।
আচ্ছা কি লিখেছি তাহলে তার বিখ্যাত ট্র্যাজেডির নাম কি হ্যামলেট। এবার খেয়াল করবো হ্যামলেটটা হচ্ছে একটা রাজার নাম, কথা বুঝতে পেরেছেন? ডেনমার্কের রাজা, তার নাম কি ছিল হ্যামলেট, কথা বুঝতে পেরেছেন? এবং তার ছেলের নামও ছিল হ্যামলেট। ইংল্যান্ডে যেটা নিয়ম ছিল ওরা সবার নাম কি রাখে সেম। দেখবেন ইংল্যান্ডের সবচেয়ে রাজা ছিল, কুখ্যাত রাজা ছিল রাজা অষ্টম হেনরি। অষ্টম হেনরি মানে কি 8 নাম্বার কি, তার মানে তার আগে আরো কয়জন ছিল? রানী দ্বিতীয় এলিজাবেথ, তার মানে তার আগে আরেকজন কি ছিল এলিজাবেথ। তার মানে বাপের নাম হ্যামলেট, ছেলের নাম কি হ্যামলেট 2, তার পোলার নাম কি হ্যামলেট। ওদের সিস্টেম হচ্ছে এইরকম, কথা বুঝতে পেরেছেন? মানে সিরিয়ালি ওরা অন্য নাম রাখে না, একই নামে কি 1 2 3। এবং আমাদের এখন যে রাজা ইংল্যান্ডের তার নাম কি বলেন তো? চার্লস। কি নাম? রাজা ষষ্ঠ জর্জ। কি নাম? ষষ্ঠ। তাহলে তার আগে কয়জন ছিল? 5 জন, কথা বুঝতে পেরেছেন? আচ্ছা এবার খেয়াল করবো তাহলে এই যে হ্যামলেট, এই রাজার নাম কি ছিল হ্যামলেট, আর তার ছেলের নামও কি ছিল হ্যামলেট। এই গল্পের অ্যাকচুয়াল নায়ক হচ্ছে প্রিন্স হ্যামলেট, মানে বাপ না, কে? তার ছেলে। কেন? কারণ গল্পের শুরুতেই, এটা একটা নাটক আর কি, এই নাটকের শুরুতেই আমরা দেখতে পাই এই যে রাজা হ্যামলেট সে মারা যায়। তাকে মারে কে? তাকে মারে হচ্ছে তার ওয়াইফ এবং তার ছোট ভাই, দুইজনে মিলে পরকিয়া করে একে মেরে ফেলে, কথা বুঝতে পেরেছেন? তাহলে কি ভালো কাহিনী নাকি খারাপ? খুব দুঃখের না? আচ্ছা তার মানে হচ্ছে তার ওয়াইফ এবং তার আপন ছোট ভাই তারা দুইজন হচ্ছে পরকিয়া করে এবং সেই জন্য তাকে বিষ পান করে হত্যা করে। তার মানে তাকে মারার পিছনে ভিলেন কে? তার ভাই এবং কি তার ভাই আরেকজন কে? বোর্ড আগে বলবেন, ঠিক আছে? তারপরে হচ্ছে এইবার যখন হ্যামলেট বড় হয়, হ্যামলেট জানতে পারে যে তার বাবাকে আসলে অ্যাকচুয়ালি কি হত্যা করছে, তার মা তার চাচা। কিভাবে জানতে পারে? ওই যে দৈব বাণীতে, কথা বুঝতে পেরেছেন? রাতে করে তার বাবার আত্মা এসে তাকে বলে যায় যে দেখ আমাকে মারছে, কে মারছে? তোর মা, তোর চাচা। তো এই জন্য এইবার হ্যামলেট কি রাগ হবে না? এখন তার চাচা কেন মারছিল? তার চাচা ভাবছিল যে হচ্ছে সে রাজা হবে, কিন্তু তার চাচা কি হইতে পারে না, রাজা হইতে পারে না। রাজা কি হচ্ছে? তার ছেলে। এবার চাচা আবার প্ল্যান করছে যে এবার এরও বিষ খাওয়াবো, কথা বুঝতে পেরেছেন? ছেলেরাও এবার এরে বিষ খাওয়াইতে গেছে, ওই বিষ ভুলে খাইয়া ফেলাইছে তার মা, কথা বুঝতে পেরেছেন? তার মানে তার মা মারা গেছে বিষ খেয়ে, কথা বুঝতে পেরেছেন? তারপর যে মহিলা পরকিয়া করছে সেও কি করে গেছে? মারা গেছে। এবং গল্পের শেষে হ্যামলেট তার চাচাকে হত্যা করে, কথা বুঝতে পেরেছেন? এবং চাচাকে হত্যা করতে গিয়ে সে নিজেও মারা যায়, কথা বুঝতে পেরেছেন? তার মানে গল্পের কোনো কি নাই, আনন্দ নাই, খালি দুঃখ, কেউ কি নাই, বেঁচে নাই। তাহলে খেয়াল করব। এবং এই হ্যামলেট লাস্টে একটা বিখ্যাত কথা বলে গেছে যেটা আমাদের পরীক্ষায় বারবার আসে। লিখে নেন, ফ্রেলটি দ্য নেম অফ ওমেন। দাই মানে হচ্ছে দা, কথা বুঝতে পেরেছেন? যে ফ্রেলটি দ্য নেম অফ উইমেন, এর মানে হচ্ছে মেয়েরা কাপুরুষ। আপনারা কষ্ট পেয়েন না। কেন বলেছে? কারণ তার মা কি করেছে? বাবাকে হত্যা করেছে। মা যদি বিষটা না খাওয়াই তোকে মরতো। আপনি মেয়ে মানুষ কি মানবে না কখনো? ব্যাটারি দোষ, সব দোষ ব্যাটার। হ্যাঁ কোনটা? না, সে মারা যাওয়ার আগে এই কমপ্লিমেন্টটা দিয়ে যায় যে ফ্রেলটি দ্য নেম অফ উইমেন, যে মেয়েরা কি কাপুরুষ। আচ্ছা লিখছেন সবাই? আচ্ছা খেয়াল করবো তাহলে পরীক্ষায় এটা আমাদের প্রায় আসে। তাহলে আমরা খেয়াল করবো যদি পরীক্ষা আসে, দ্য ফ্রেলটি দ্য নেম ইজ ওমেন, কে বলেছে? হ্যামলেট বলেন। আরে শেক্সপিয়ার বলেছে। কে বলেছে? শেক্সপিয়ার। পরীক্ষা কি হ্যামলেট আসবে? পরীক্ষা আসবে হ্যামলেট কে লিখেছে? হ্যামলেট কে লিখেছে? শেক্সপিয়ার। আর এটা বলছে হ্যামলেট, কিন্তু লিখছে কে? শেক্সপিয়ার। কথা বুঝতে পেরেছি? তাহলে পরীক্ষায় যদি আসে যে ফ্রেলটি দ্য নেম ইজ ওমেন, কে লিখেছে? শেক্সপিয়ার। কে বলেছে? মনে থাকবে। আচ্ছা তার আরেকটা বিখ্যাত ট্র্যাজেডি হচ্ছে ম্যাকবেথ। কথা না লিখেন, ম্যাকবেথ। লিখছি সবাই? আচ্ছা সবাই লিখছি? আচ্ছা তাহলে খেয়াল করবো। তাহলে প্রথমটার নাম কি ছিল? হ্যামলেট। পরেরটা কি? আচ্ছা ম্যাকবেথ হচ্ছে তার আরেকটা ট্র্যাজেডি। ট্র্যাজেডি মানে তো বুঝতেছেন এন্ডিং কি ভালো হবে না কষ্টকর? কষ্টকর। ম্যাকবেথ হচ্ছে, ম্যাকবেথ একটা ছেলে, তা সে একটা রাজ্যে বসবাস করতো যেটা হচ্ছে স্কটল্যান্ড। স্কটল্যান্ডের নাম তো শুনেছেন? স্কটল্যান্ডের তখন রাজা ছিল ডানকান। তার নাম কি ছিল? ডানকান। এই ম্যাকবেথের একটা বউ ছিল,
এই বউটা ছিল শয়তান। কথা বুঝতে পেরেছেন? এই বউটাকে বলা হয়েছে উইচ। কি বলা হয়েছে? উইচের বাংলা কি বলেন তো? ডাইনি। উইচের বাংলা কি? ডাইনি। তো গল্পের মধ্যে ম্যাকবেথের বউকে বলা হয়েছে উইচ। কি বলা হয়েছে? উইচ। এখন কেন উইচ বলা হয়েছে? তার কারণটা হচ্ছে ম্যাকবেথের বউ ম্যাকবেথকে বলেছে তুমি একটা কাজ করো, তুমি এই রাজাকে পরাজিত করে রাজা হয়ে যাও, তুমি পারবা, তোমার মধ্যে সেই ক্ষমতা কি আছে। এবার ম্যাকবেথ চিন্তা করছে, বউ বলেছে আমি পারবো। এবার ম্যাকবেথ করেছে কি, সে স্কটল্যান্ডের রাজা ডানকানকে মেরে ফেলেছে। কথা বুঝতে পেরেছেন? মেরে ফেলার পরে সে চিন্তা করছে রাজা কে হবে? কে হবে? আমি। তো সে রাজা হয়েছিল কিন্তু বেশি দিন টিকতে পারে নাই। কথা বুঝতে পেরেছেন? কারণ ওই অঞ্চলের মানুষ তাকে কি করে নাই, অ্যাকসেপ্ট করে নাই। তারা আবার কাকে মেরে ফেলেছে? এখন কার কথায় মরছে তাহলে? বউয়ের কথায়। কার কথায়? এই জন্য তার বউকে এই গল্পে কি বলা হয়েছে? উইচ। এগুলো ড্রামা কি ট্র্যাজেডির মধ্যে। তার মানে তার বউকে কি বলা হয়েছে? উইচ। তার মানে এই যে হ্যামলেটের গল্পে খারাপ কে? খারাপ কে? ম্যাকবেথ গল্পে খারাপ কে? খারাপ কে? বউ। কথা বুঝতে পেরেছেন? দুইটার মধ্যে কে? মহিলা। কথা বুঝতে পেরেছেন? তাহলে খেয়াল রাখবো আমরা, হ্যামলেট গল্পে খারাপ কে? মা। ম্যাকবেথ গল্পে খারাপ কে? বউ। মানে এগুলো দেখে আপনার মনে হচ্ছে শালা এই শেক্সপিয়ার মানে নারী বিদ্বেষী, মুহিতের মতো। ঠিক আছে, খালি মেয়েদের এগেইনস্টে লিখে। না, সে এতটা নারী বিদ্বেষী ছিল, সে অনেক রোমান্টিক ছিল, অনেক বিয়ে করতো। ঠিক আছে, কিন্তু লিখতে হচ্ছে নারী বিদ্বেষী টাইপ। লিখছেন সবাই? আচ্ছা, তারপর লিখেন আরেকটা ট্র্যাজেডি, ওথেলো। ওথেলো। সবাই কি লিখছি ভাইয়া? কি লিখেছি? ওথেলো। হোয়াট ইজ ওথেলো? ওথেলো হচ্ছে আরেকটা ট্র্যাজেডি। ওথেলো একটা ব্যক্তির নাম। কথা শুনেছেন? এই ব্যক্তিটা হচ্ছে একটা মরক্কান। মরক্কো নামে একটা রাষ্ট্রের নাম শুনেছেন? এটা মরক্কোন একটা মুসলিম ছেলে। কথা বুঝতে পেরেছেন? সে মুর বংশের। কোন বংশের? মুর। আচ্ছা, মরক্কনদেরকে অ্যাকচুয়ালি মুর বলা হইতো। তো সে এই মুর বংশের একটা ছেলে হচ্ছে কি ওথেলো। এবং এই ওথেলো ছিল কৃতদাস। কথা বুঝতে পেরেছেন? কিন্তু তার সক্ষমতা দিয়ে একটা সময় সে সেনাপতি হয়ে যায়। তার মানে তার কি সক্ষমতা কম ছিল না বেশি? বেশি। আর তার গার্লফ্রেন্ডের নাম ছিল ডিসডোমেনা। কি ছিল? ডিসডোমেনা। এখন সে তার গার্লফ্রেন্ডকে অনেক ভালোবাসতো। কথা বুঝতে পেরেছেন? এবং তার গার্লফ্রেন্ড তাকে অনেক কি করতো? ভালোবাসতো। কিন্তু তাদের মধ্যে একটা থার্ড পার্সন ছিল। কথা বুঝতে পেরেছেন? ওই ছেলেটা ছিল খারাপ। সে ডিসডোমেনাকে পছন্দ করত। কি করতো? পছন্দ করতো। এবং সে চাইতো না যে ওথেলো কি হিসাবে থাকে? সেনাপতি হিসাবে থাকে। এই জন্য সে করছিল কি, ওথেলো একটা যুদ্ধে যায়। কিসে যায়? যুদ্ধে। তো যুদ্ধে যাওয়ার পরে ওথেলোর আরেকটা অ্যাসিস্ট্যান্ট ছিল। কথা বুঝতে পেরেছেন? এই অ্যাসিস্ট্যান্টকে ওথেলো অনেক বিশ্বাস করতো। তো তাকে সে রেখে গেছে, তুমি বাড়িঘর দেখে রাখো। কথা বুঝতে পেরেছেন? এখন ওই লোকটা করছে কি, তার এই যে সেক্রেটারি বা পিএ, তার একটা রুমাল নিয়ে লুকায় লুকায়া ওই ডিসডোমেনার রুমে রেখে আসছে। কথা বুঝতে পেরেছেন? তারপর ওথেলো যখন যুদ্ধ থেকে আসছে তাকে বলছে তোমার বউ খারাপ, তোমার বউ পরকিয়া করে। কার সাথে? ওই পোলার সাথে। প্রমাণ কি? গিয়ে দেখো ওই পোলার রুমালটা তোমার বউয়ের কাছে। পরে গিয়ে খুঁজে পাইছে রুমের মধ্যে, গিয়ে দেখে আসলে কি আছে? রুমাল। এইবার সে সন্দেহ করছে বড়, তাহলে আমার বউ কি করে? পরকিয়া করে। অ্যাকচুয়ালি কি করতো? করতো না। এবং সে রাগের মাথায় সে তার ওয়াইফকে মেরে ফেলে। কথা শুনেছেন? কি করে ফেলে? মেরে ফেলে। এবং কিছুদিন পরে সে জানতে পারে যে না, সে আসলে কি ছিল? ভুল ছিল, তার বউ পরকিয়া করে নাই। তো এই আত্মগ্লানিতে সে নিজেও কি করে? আত্মহত্যা করে। কথা শুনেছেন? তাহলে গল্পে কি ভালো নাকি দুঃখের? এর নামই তো কি ট্র্যাজেডি। তাহলে আনন্দ থাকবে না দুঃখ? নায়কও মারা গেছে, নায়িকাও মারা গেছে। কথা শুনেছেন? ওথেলো। এবার লিখেন দেখেন জুলিয়াস সিজার। কথা হলো আমরা শেক্সপিয়ারের এতগুলো পড়তেছি কেন? তার কারণটা হচ্ছে যে বললাম আমাদের প্রশ্ন আসলে কোত্থেকে আসবে? শেক্সপিয়ার। লিখছি সবাই? আচ্ছা, কি লিখছি? জুলিয়াস সিজার। জুলিয়াস সিজার হচ্ছে বিখ্যাত রোমান সম্রাট। কথা বলছেন, তার নাম আপনারা শোনার কথা। এখন পর্যন্ত রোমানদের যত সম্রাট ছিল তার মধ্যে সবচেয়ে বিখ্যাত কে ছিল? জুলিয়াস সিজার। কথা বলছেন, এই জুলিয়াস সিজার অনেক বিশাল সম্রাট ছিল এবং তার এত বেশি প্রতিপত্তি ছিল যে পুরো ইউরোপ তার ভয়ে হচ্ছে কাঁপতো। কথা বুঝতে পেরেছেন? এবং তার গার্লফ্রেন্ড ছিল হচ্ছে ক্লিওপেট্রা। ক্লিওপেট্রার নাম শুনেছেন? মিশরের রাজকুমারী বা মিশরের রানী ছিল আর কি।
কিউপ্লেট্রা। তো তার হাজবেন্ড ছিল হচ্ছে কি জুলিয়াস সিজার। হাজবেন্ড ছিল না, বিয়ে শাদী করে না, এমনি ছিল আর কি। তো এই জুলিয়াস সিজার একদিন হচ্ছে ইয়েতে যায়, সংসদে যায়। রাজারা সংসদে বসে না, বসে। তো ওইখানে তার সংসদের আশেপাশে যারা ছিল, আশেপাশে তার মানে সংসদে কারা থাকে, দূরের লোক থাকে না কাছের লোক, কাছের লোক যারা ছিল সবাই মিলে ওরা হচ্ছে হত্যা করে। কথা বুঝতে পেরেছেন? সবাই মিলে তাকে কি করে, হত্যা করে। এবং তাকে লাস্ট ছুরিটা মারে তার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড, যার নাম ছিল ব্রুটাস। যার নাম ছিল কি ব্রুটাস। এই জন্য তার মারা যাওয়ার আগে তার লাস্ট লাইন ছিল ব্রুটাস ইউ টু, মানে ব্রুটাস তুমিও, মানে হচ্ছে তার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড যাকে সে বিশ্বাস করেছে সে তাকে কি মেরেছে, ছুরি মেরেছে। কথা বুঝতে পেরেছেন? এইটাও ট্র্যাজেডি। রাজা কি করে গেছে, মরে গেছে। কথা বুঝতে পেরেছেন? এবং তার বিখ্যাত একটা লাইন যেটা আমাদের পরীক্ষায় বারবার আসে সেটা হচ্ছে ভিনি ভিডি ভিসি। হোয়াট ইজ ভিনি ভিডি ভিসি? এটা মানে হচ্ছে আসলাম, দেখলাম, জয় করলাম। কথা বুঝতে পেরেছেন? এটা প্রথম জুলিয়াস সিজার বলেছিল ভিনি